গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। প্রত্যেক দিন বাড়ির মেয়েদের বউদের এই একই কাজ, এই এক কাজ করতে আর ভালো লাগে না। মাঝে মধ্যে বিরক্তও লাগে, তাই না? মনে হয় যেন বসে থাকি। আবার বসে থাকতে গেলেও তো বিরক্ত, মানে কতক্ষণ বসে থাকবো? বাড়িঘর যদি নোংরা হয়ে থাকে তাহলে বসে থাকতে তো ভালো লাগে না। তখন মনে হয় যেন বাড়িঘরটা আগে পরিষ্কার করে নিই, তারপরে গিয়ে বসি। এমনটাই তো আমার মনে হয়। আমার মনে হয় সবসময় যদি বাড়িঘরটা পরিষ্কার থাকে তাহলে আরও ভালো হয়, কিন্তু সেটা তো আর হয় না। বাড়িতে আরও সবাই থাকি, আর বাড়িতে মানুষ থাকলে নোংরা হবেই, নোংরা হওয়াটা স্বাভাবিক। এরকম মুছেছি এই জায়গাটায়, আমিই পা দিয়ে গেলাম একটু দরকারের জন্য, দিয়ে আবার পায়ের ছাপ পড়ে গেছে বলে আবার মুছে নিচ্ছি। যখন বাড়িতে একা একা কাজ করি না, তখন কিন্তু কাজগুলো খুব ভালো হয় আর পরিচ্ছন্ন থাকে। আর সবাই মিলে যখন থাকে, ওই হট্টগোলের মাঝে কাজ করা অত ভালো হয় না, আর পরিষ্কারও থাকে না, যতই তুমি পরিষ্কার করার চেষ্টা করো না কেন। পিড়ে মোছা হয়ে গেল, বালতিটা কলে গিয়ে ধুয়ে নিয়ে এসে এক বালতি জল নিয়ে এলাম। কটা মুড়ি খাওয়ার বাসন আছে, মানে সকালে চা মুড়ি খাওয়ার বাসন আছে, সেইগুলি এখন ধুয়ে নিচ্ছি। সকালবেলাতে উঠে কিন্তু একবার বাসন ধোয়া হয়ে গেছে, তাই খুব বেশি বাসন নেই, কটা মাত্র আছে। তো সেইগুলি এখন ধুয়ে নিচ্ছি। বিচ্ছুরামটাকে বাইরে দুয়ারে বেঁধে দিয়ে এলাম, মানে সকালের দিকটাতেই কিছুক্ষণ থাকে আর কি, তারপর রোদ্দুর চলে আসে, আবার ওর ঘরে বেঁধে দিই। ওকে বেঁধে দিয়ে এসে ওর ঘরটা পরিষ্কার করতে এলাম। কেমন নোংরা হয়ে আছে দেখো, ঘাসেতে পাতেতে যাচ্ছে তাই হয়ে আছে। ঘাসগুলো ইঁটের ফাঁকে ফাঁকে ঢুকে গেছে, সেই জন্য হাত দিয়ে দিয়ে আর কি পরিষ্কার করে দিচ্ছি, ঝাঁটা ঢুকছে না কো। আর ওকে না সারাদিন বেঁধেই রেখে দিই, যদি খুলে দিই না তা কী জ্বালাতন করে, ভীষণ জ্বালাতন করে। সেই জন্য সারাদিন বেঁধে রাখি, সে বিকেলের দিকে খুলে দিই, মানে ভাত খাওয়ার পর আর কি খুলে দিই। কিন্তু এক মাসে রাত্রি পর্যন্ত খোলা থাকে, মানে রাত্রি 9টা সাড়ে 9টা পর্যন্ত। তারপরে যখন ভাত খেয়ে শুতে যায় তখন আর কি বেঁধে দিই। ওর একটা ভারী গুণ আছে, এই যে পেয়ারা গাছটা দেখছো তোমরা সবুজ লকলকে, এই গাছটা কিন্তু কখনো খায় না, ছাড়া থাকলেও খায় না। পরের ছাগলে ঘরের ভেতরে ঢুকে এসে গাছটা খেয়ে গেছে, কিন্তু ও ছাড়া থাকলেও কিন্তু এই গাছটা খায় না, আমি দেখেছি। মানে আমাদের ঘরে যে সমস্ত গাছগুলো আছে ছোটো ছোটো, সেই গাছগুলো কোনোটাই খায় না ও। এই ভিজে ভিজে জায়গাগুলো শুকনো ছাই দিয়ে মুছে দিচ্ছি, কেননা একটু পরই তোকে আবার বেঁধে দেবো, তখন আর শুতে পারবে না কাদায় থাকলে, তো সেই জন্য আর কি। এই জামার কালারটা খুব সুন্দর কালার, নেভি ব্লু কালার। দেখে মনে হচ্ছে কালো, কিন্তু কালো নয়। আর এখন তো জামা প্যান্ট নোংরা হয় না, তো খালি যেটা হয় সেটা হলো ঘামের দুর্গন্ধ। আর সকালে বিকালে সেইটাই আমার কাচতে হয়, ওদের তো বাবা ছেলের জন্য। তো আমার শাড়িটা রোজ রোজ কাচি না, সেটা সপ্তাহে একদিন, আর ওদের প্রত্যেক দিন। আরও বিশেষ করে এই জামা প্যান্টগুলো কাচতে হয় ওই ছাতুর শরবত যখন গুলে না, তখন ছিটকে ছিটকে আর কি জামাতে গেঞ্জিতে লেগে যায়, সেই জন্য তো আরও কাচতে হয়। তো কটা মাত্র জামা প্যান্ট ছিল কাচলাম, এখন বালতি জলে ধুয়ে নিচ্ছি। এই গেঞ্জিটা হচ্ছে বিট্টুর। তো কচু কচু গেঞ্জিগুলো গরমে পরে খুব আরাম আছে, সেটাও পরতে চায় না। আমার ছেলে তো জামাই পরতে চায় না, গরমে সব সময় খালি গায়ে থাকে। যখন আর কি খেলতে যায় খেলার মাঠে, তখন একবার করে গেঞ্জিগুলো পরে। একটু পরই সব তুলে নেবো, তা না হলে চটে যাবে, খুব রোদ দিয়েছে। আর এখন রান্না করছি, তো কি করছি দেখো, ছাল ছাড়াইছি। তো আমার ছেলে বলছে যে, ও মা তুমি ছাল ছাড়াইছো, সেটাও দেখাবে? তো আমি বলছি তো কী হয়েছে, তো এটা তো খাবার জিনিস, সবাই খায়। আমরা গরিব মানুষ খাই তো বটেই, যারা বড়লোক তারাও খায় দেখা। আর এই ছাতুর শরবত গুলে আমাকে দিল এই ছাতুওয়ালা এখনই। এতদিন ধরে এই কাজটা করছে, কিন্তু কোনো দিনও আমাকে দেয়নি, আর আমি বলিও নি। আজকে ও গুলে খেলো, মানে খুব তাড়াতাড়ি চলে এসেছে, দিয়ে আমাকেও একটু দিল, কিন্তু খেতে খুব টেস্টি। আমি ওকে বলবো আর একদিন আমাকে ভালো করে 1 গ্লাস করে খাওয়াতে, আজ একটু কম হয়ে গেছে। তো ছাল ছাড়াতে ছাড়াতে ভাত আমার হয়ে গেছে কখন। তো উনুনটাকে অনেকক্ষণ ধরে জাগিয়ে জাগিয়ে রাখছিলাম, তারপর অগত্যা ছেড়ে দিলাম, দেখলাম যে আর হবে না, দিয়ে এইদিকে গ্যাসে রান্না করছি। ভাত আমার ওইদিকে হয়ে গেছে। তো বিট্টুর বাবা বললো আর কি ঝাল ঝাল করে একদম লাল লাল করে ভাজবে, তো সেই মতো আর কি ভাজছি, একদম গদগদভাবে। তবুও খেতে চায় না, ছাল খুব একটু ভালোবাসে না, আমরাও ভালোবাসি না, কিন্তু অনেক দিন পর ছাল রান্না করছি। তো বড় মুরগির ছাল বলে দেখলাম, তো সেই জন্য আর কি নিয়ে এলাম। আর এখন হচ্ছে আলু সানা, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সানলাম, শুকনো লঙ্কা তেলে ভাজিনি। আমি ওইদিকে সন্ধে দিচ্ছি, আর এ কী করছে দেখো, এইদিকে বসে বসে পেয়ারা খাচ্ছে, কিন্তু পেয়ারার মধ্যে তেমন স্বাদ নেই।
সেই জন্য মুখের ডিজাইনটা কেমন পাল্টে গেছে দেখো। মানে বড় পেয়ারা, রূপবান পেয়ারা, কিন্তু মিষ্টি নেই। আর আমি এখন বসে বসে এই আম সুন্দরীকে কাটছি। একে কেটে ফালা ফালা করে কেটে আর কি খাবো। আর আম সুন্দরী কী মিষ্টি ছিল, যেমন রূপ তেমনই এর গুণ ছিল। দারুণ মিষ্টি, মনে হচ্ছে খোসাটাই খেয়ে নিই। আম খেতে খেতে ওর মাথায় একটা কুবুদ্ধি চলে এসেছে, কীভাবে আমাকে জ্বালাবে। তো আমি সেটা বুঝতেও পারি না ও কী ভাবছে বসে বসে। বিট্টু এই ফাঁপাটা খাচ্ছিল। এই ফাঁপা দিয়ে না চা খেতে ভালো লাগে, বেশ নুন নুন ঝাল ঝাল। তো আমাকে খেতে ভালো লাগে বলে বিট্টু আধুনা দিল ভেঙে, বলছে মা তুমি একটু খাও। তাই খাচ্ছি, বেশ খেতে ভালো লাগে। আর ও না কী জ্বালাতন করবে দেখো, আমাকে রুটি করতে বলছে। আমি বলছি রুটি করতে পারবো না, ও আমাকে ছাড়বে না, রুটি করাবি। আজকে সন্ধ্যাবেলাতে রেশন নিয়ে এলো, তো আটা পেয়েছে আর কি, তো সেই জন্য। না, অনেক দিন রুটি খাই নাই, রুটি করো। তাই এই এত গরমের মধ্যে কে রুটি খায় বলো। আমিও খাই নাই, আমার ছেলেও খায় নাই, ও মনে হয় দুটো খেয়েছিল। আর বাকিগুলো আমার শ্বশুর শাশুড়ি বাড়ি এলো, ওদেরকে ধরে দিয়ে দিলাম, ওরা খেয়েছিল। তো এইবারে না আটাটা খুব একটা ভালো দেয়নি। অন্য অন্য বারে আটা খুব সুন্দর আটা দেয়, মানে রুটি লুচি যাই করে খাই না কেন খুব ভালো লাগে খেতে। আর এইবারে আটাটা একদম ভালো নয়। কেন বলছি দেখছো, রুটিটা ফুলছে না গো ভালো করে, তো সেই জন্য বলছি আর কি। আর আমার জীবনের সবথেকে বিরক্তিকর কাজ হলো এই রুটি করা। রুটি খেতেও ভালোবাসি না, রুটি করতেও ভালোবাসি না, কিন্তু ওদের জন্য মাঝে মাঝে করতে হয়। খুব কমই করি রুটি আমি। আর আমাদের এই চালা ঘরে ল্যাম্প নেই, সেই জন্য লাইট জ্বেলে জ্বেলে ও করছে, ও আর কি সেঁকছে, আর আমি ওইদিকে বেলে বেলে দিচ্ছিলাম। তারপরে কিন্তু আর করেনি, তারপর আমাকেই করতে হয়েছিল বাকি রুটিগুলো। রুটি করা হয়ে গেলে এখন চা করেছি ওর জন্য একটু, ও বললো চা খাবো, চা দিয়ে রুটি, দেখো কোথায় যাচ্ছে আর পাত্তা নেই। আর এখন এই গরমের মধ্যে মাছ ভাজছি। রুটি করে এলাম, রুটি করে এসেই মাছ ভাজছি। এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এইসব ছেড়ে দিয়ে হাত পা ছড়িয়ে ফ্যানের হাওয়াতে শুয়ে পড়ি। কিন্তু সেটা তো আর উপায় নেই, যতক্ষণ না এই কাজটা কমপ্লিট করতে পারছি ততক্ষণ তো আর আমি ছেড়ে যেতে পারছি না। তো কাজ তো করতেই হবে, তাই না? খুব রাগ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। মাছগুলো ভাজছি, আর তেল গরম, গ্যাস গরম, গ্যাসের এই আঁচটা মুখে এসে লাগছে, আর মুখটা একদম জ্বলে যাচ্ছে। মানে ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছে, এরকম আর কি অবস্থাটা হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট।